নমস্কার বন্ধুরা, আইএনডি জব নিউজ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি, যেখানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে আপনারা আবেদন করতে পারছেন, যেখানে পঞ্চায়েত কর্মী নিয়োগ করা হচ্ছে। তো এখানে যে টোটাল পঞ্চায়েত কর্মী নিয়োগ করা হচ্ছে তার শূন্য পদ রয়েছে 6,652টি পোস্টে নিয়োগ করা হচ্ছে। আর এখানে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন এবং আরও বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করব। আবেদন পদ্ধতি এবং লাস্ট ডেট কবে রয়েছে সমস্ত তথ্য নিয়ে আলোচনা করব। আবেদন ফি কী রয়েছে, আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে ক্লিক করবেন, কারণ আমরা নিত্য নতুন সরকারি চাকরি রিলেটেড ইনফরমেশন দিয়ে থাকি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এখানে যে পোস্টের জন্য আবেদন করতে পারছেন আপনারা পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় গ্রাম পঞ্চায়েত কর্মী, যেখানে দেখতে পাচ্ছেন যে আলিপুরদুয়ারে মোট যে ভ্যাকান্সির সংখ্যা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী এবং নির্মাণ সহায়ক এবং সহায়ক এবং সেক্রেটারি এই সমস্ত পদের টোটাল সংখ্যা দেখতে পাচ্ছেন এখানে 96টি রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট ক্লার্ক, তারপরে হচ্ছে ব্লক ইনফরমেটিক অফিসার, ক্লার্ক কাম টাইপিস্ট, ডাটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত সমিতি পিয়ন। এখানে দেখতে পাচ্ছেন টোটাল সিটের সংখ্যা রয়েছে দেখতে পাচ্ছেন 17টি, এবং দেখতে পাচ্ছেন 8টি রয়েছে এখানে গ্রুপ ডি এবং লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদের জন্য। তো নেক্সট জেলা দেখতে পাচ্ছেন এখানে বাঁকুড়া জেলাতে আপনারা দেখতে পাচ্ছেন যে টোটাল যে সিটের সংখ্যা দেখতে পাচ্ছেন 541টি পদে, যেখানে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী এবং নির্মাণ সহায়ক এবং সহায়ক সেক্রেটারির পদের ক্ষেত্রে। আর দেখতে পাচ্ছেন 36টি রয়েছে এখানে টোটাল যে রয়েছে অ্যাকাউন্ট ক্লার্ক, ক্লার্ক কাম টাইপিস্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত সমিতি পিয়ন রয়েছে, এবং 30টি দেখতে পাচ্ছেন এখানে গ্রুপ ডি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার পদের জন্য নিয়োগ। এরপর আসা যাক বীরভূম জেলাতে টোটাল সিটের সংখ্যা কি রয়েছে। তো বীরভূম জেলাতে আপনারা দেখতে পাচ্ছেন 129টি, যেখানে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক এবং সহায়ক সেক্রেটারি পদের ক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে, এবং একটি ব্লক ইনফরমেটিক অফিসার পদের জন্য একজন নিয়োগ করা হচ্ছে, সিটের সংখ্যা রয়েছে। আর 13টি দেখতে পাচ্ছেন আপনারা অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, ডাটা এন্ট্রি অপারেটর, গ্রুপ ডি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এবং ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদের জন্য এখানে নিয়োগ করা হচ্ছে। এরপর নেক্সট দেখতে পাচ্ছেন যে কোচবিহার জেলা থেকে আপনার আবেদন যদি হয়ে থাকেন আবেদন করেন, তাহলে দেখতে পাচ্ছেন 151টি সিট রয়েছে, যেখানে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী এবং নির্মাণ সহায়ক পদের জন্য আবেদন করতে পারছেন। 14টি রয়েছে ব্লক ইনফরমেটিক অফিসার, ক্লার্ক কাম টাইপিস্ট, ডাটা এন্ট্রি অপারেটর এবং পঞ্চায়েত সমিতি পিয়নের রয়েছে নিয়োগ, এবং 29টি দেখতে পাচ্ছেন এখানে অ্যাডিশনাল অ্যাকাউন্ট ডাটা এন্ট্রি অপারেটর, গ্রুপ ডি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এবং স্টেনোগ্রাফার, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে নিয়োগ। এরপর দেখতে পাচ্ছেন নেক্সট যেটা জেলা রয়েছে দক্ষিণ দিনাজপুরে 151টি টোটাল সিটের সংখ্যা, যেখানে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মীর পদের জন্য। আর 22টি দেখতে পাচ্ছেন যে সিটের সংখ্যা, যেখানে অ্যাকাউন্ট ক্লার্ক এছাড়াও অন্যান্য পোস্টের জন্য আপনারা নিয়োগ করতে পারছেন, আবেদন করতে পারছেন। এবং দেখতে পাচ্ছেন এরপর নেক্সট যেটি পোস্ট 9টি সিটের সংখ্যা, যেখানে অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট গ্রুপ ডি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার পদের জন্য আপনারা আবেদন করতে পারছেন। এরপর নেক্সট যেটি গুরুত্বপূর্ণ পোস্ট দেখতে পাচ্ছেন যে দার্জিলিং জেলা থেকে যদি আপনি আবেদন করেন হয়ে থাকেন এবং যদি আবেদন করেন, সেক্ষেত্রে টোটাল সিটের সংখ্যা এখানে দেখতে পাচ্ছেন যে 331টি, যেখানে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মীতে এখানে নির্মাণ কর্মী সহায়ক পদের জন্য আবেদন করতে পারছেন, এবং টোটাল 35টি সিটের ক্ষেত্রে রয়েছে অ্যাকাউন্ট ক্লার্ক, ব্লক ইনফরমেটিক অফিসার এবং ক্লার্ক কাম টাইপিস্ট, ডাটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত সমিতি পিয়ন এই সমস্ত পোস্টে আপনারা আবেদন করতে পারছেন। এরপর হুগলি জেলা থেকে যদি আপনি আবেদন করে থাকেন, যেখানে 539টির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী এবং নির্মাণ সহায়ক কর্মী পদের জন্য আপনারা আবেদন করতে পারছেন। এছাড়াও হুগলিতে রয়েছে টোটাল 32টি সিটের সংখ্যা, যেখানে ক্লার্ক এবং অন্যান্য পোস্টে আপনারা আবেদন করতে পারছেন, এবং 30টি গ্রুপ ডি এবং লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে এখানে রয়েছে, আবেদন করতে পারবেন। আর হাওড়াতে এছাড়াও অন্যান্য দেখতে পাচ্ছেন যে এখানে 379টি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে রয়েছে, 33টি দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্টেন্ট ক্লার্ক এছাড়াও অন্যান্য পদের ক্ষেত্রে রয়েছে। আর 25টি আপনারা দেখতে পাচ্ছেন যে সিটে, যেখানে অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট, ডাটা এন্ট্রি অপারেটর এই সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে। এছাড়াও দেখতে পাচ্ছেন যে এখানে জলপাইগুড়ি জেলা থেকে আপনারা যদি আবেদন করে থাকেন, সেক্ষেত্রে 104টি সিটের সংখ্যা, যেখানে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অথবা গ্রাম পঞ্চায়েত কর্মী এবং নির্মাণ কর্মী সহায়ক এই সমস্ত পদে আবেদন করতে পারছেন। 11টি সিটের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, ডাটা এন্ট্রি অপারেটর এবং পঞ্চায়েত সমিতি পিয়নের ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারছেন।
আর 31টি সিটের সংখ্যা যেখানে দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট, ডাটা এন্ট্রি অপারেটর, গ্রুপ ডি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারছেন। যদি আপনি ঝাড়গ্রাম থেকে আবেদন করেন সেক্ষেত্রে 200টি সিটের সংখ্যা রয়েছে, যেখানে গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক এবং সহায়ক সেক্রেটারি পদের ক্ষেত্রে, এবং 21টি সিটের সংখ্যা যেখানে অ্যাকাউন্টেন্ট ক্লার্ক, ব্লক ইনফরমেটিক অফিসার এবং ক্লার্ক কাম টাইপিস্ট, এছাড়াও ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য আপনারা আবেদন করতে পারছেন। আর যেখানে একটি সিটের সংখ্যা রয়েছে স্টেনোগ্রাফার পদের জন্য ঝাড়গ্রামে। আর যদি আপনি কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে হয়ে থাকেন 151টি সিটের সংখ্যা রয়েছে, যেখানে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এবং গ্রাম পঞ্চায়েত কর্মী পদের জন্য আবেদন করতে পারছেন। 118টি সিট রয়েছে যেখানে অ্যাকাউন্টেন্ট ক্লার্ক এবং ব্লক ইনফরমেটিক অফিসার পদের জন্য। তো বন্ধুরা, প্রতিটি জেলা থেকে আপনারা আবেদন করতে পারছেন, যেখানে প্রচুর সংখ্যক সিটের সংখ্যা রয়েছে। আপনারা পঞ্চায়েত কর্মীতে সকলেই আবেদন করতে পারছেন প্রতিটি জেলা থেকে। তো সিটের সংখ্যাগুলো আরও বিস্তারিত আলোচনা করব। তো এখানে মালদা জেলা থেকে আপনারা আবেদন করতে পারছেন, যেখানে 103টি সিটের সংখ্যা রয়েছে নির্মাণ সহায়ক এবং সহায়ক সেক্রেটারি পদের ক্ষেত্রে। এছাড়াও রয়েছে 8টি, যেখানে অ্যাকাউন্টেন্ট ক্লার্ক এবং ব্লক ইনফরমেটিক অফিসার এবং ক্লার্ক কাম টাইপিস্ট পদের জন্য। আর 25টি সিটের সংখ্যা রয়েছে, যেখানে অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট, গ্রুপ ডি এবং লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এবং স্টেনোগ্রাফার ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে আবেদন করতে পারছেন। যদি আপনি মুর্শিদাবাদ জেলা থেকে আবেদন করে থাকেন সেক্ষেত্রে 133টি সিটের সংখ্যা রয়েছে, যেখানে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এবং নির্মাণ সহায়ক এবং সহায়ক সেক্রেটারি পদের ক্ষেত্রে আবেদন করতে পারছেন, এবং 5টি সিটের সংখ্যা যেখানে ক্লার্ক কাম টাইপিস্ট এবং পঞ্চায়েত সমিতি পিওনের ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারছেন। এছাড়াও 35টি সিটের সংখ্যা রয়েছে, যেখানে অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট এবং অ্যাকাউন্ট ক্যাশিয়ার, গ্রুপ ডি এই সমস্ত পোস্টে আবেদন করতে পারছেন। নদিয়া ডিস্ট্রিক্ট থেকে আবেদন যদি আপনি করে থাকেন সেখানে 100 দেখতে পাচ্ছেন 2টি সিটের সংখ্যা, যেখানে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এবং নির্মাণ সহায়ক পদের জন্য। 23টি রয়েছে অ্যাকাউন্ট ক্লার্ক, এছাড়াও অন্যান্য পদের ক্ষেত্রে। 16টি রয়েছে অ্যাডিশনাল অ্যাকাউন্ট, এছাড়াও অন্যান্য পোস্টের ক্ষেত্রে। যদি আপনি নর্থ 24 পরগনা থেকে অর্থাৎ দক্ষিণ 24 পরগনা থেকে যদি আপনি আবেদন করে থাকেন সেখানে প্রচুর সংখ্যক পোস্টে দেখতে পাচ্ছেন। এখানে খুব দারুণ সুবর্ণ সুযোগ, দক্ষিণ 24 পরগনা যেখানে 486টি পোস্টে আবেদন করতে পারছেন আপনারা। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এছাড়াও অন্যান্য পোস্টের জন্য আপনারা সকলে আবেদন করতে পারছেন, এবং 45টি সিটের সংখ্যা, যেখানে অ্যাকাউন্ট ক্লার্ক এবং অন্যান্য পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারছেন। আর 35টি সিটের সংখ্যা রয়েছে, যেখানে অ্যাডিশনাল অ্যাকাউন্ট এবং অন্যান্য পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারছেন। এরপর আসা যাক পশ্চিম বর্ধমানের তরফ থেকে, যেখানে দেখতে পাচ্ছেন যে টোটাল সিটের সংখ্যা 97টি, যেখানে গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগ করা হচ্ছে, এবং 19টি সিটের সংখ্যা যেখানে অ্যাকাউন্ট ক্লার্ক পদের জন্য। আর একটি সিটের সংখ্যা রয়েছে ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালাইসিস্ট পদের জন্য। এরপর পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে যদি আপনি আবেদন করে থাকেন সেখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর সিটের সংখ্যা রয়েছে গ্রাম পঞ্চায়েত কর্মী সহায়ক পদের জন্য, যেখানে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এছাড়া অন্যান্য পোস্টের ক্ষেত্রে। 61টির পোস্ট রয়েছে, যেখানে অ্যাকাউন্ট ক্লার্ক এবং ইনফরমেটিক অফিসার এই সমস্ত পোস্টের জন্য আবেদন করতে পারছেন। আর 14টি পোস্ট রয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল অ্যাকাউন্ট এবং অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার পদের জন্য আপনারা আবেদন করতে পারছেন। আর যদি আপনি পূর্ব বর্ধমান থেকে আবেদন করে থাকেন সেখানে দেখতে পাচ্ছেন যে 238টি মোট সিটের সংখ্যা রয়েছে, যেখানে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এবং গ্রাম পঞ্চায়েত অন্যান্য পদের জন্য আবেদন করতে পারছেন, এবং 11টি সিটের সংখ্যা রয়েছে অ্যাকাউন্ট ক্লার্ক এবং অন্যান্য পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারছেন। আর 50টি সিটের সংখ্যা রয়েছে, যেখানে ডাটা এন্ট্রি অপারেটর এবং গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করতে পারছেন জন্য। এবং পূর্ব মেদিনীপুরে যেখানে দেখতে পাচ্ছেন যে 238টি সিটের সংখ্যা রয়েছে, এবং 72টি রয়েছে ক্লার্কের ক্ষেত্রে রয়েছে 11টি, এবং গ্রুপ ডি ক্ষেত্রে রয়েছে 11টি সিটের সংখ্যা রয়েছে। তো প্রতিটি জেলা থেকে আপনারা আবেদন করতে পারছেন, এবং দেখতে পাচ্ছেন যেখানে পুরুলিয়া থেকে আপনারা 311টি সিটের সংখ্যা রয়েছে, এবং পিএস এর ক্ষেত্রে রয়েছে 54টি, জেপির ক্ষেত্রে রয়েছে 33টি সিটের সংখ্যা। দক্ষিণ 24 পরগনার ক্ষেত্রে রয়েছে 484টি সিটের সংখ্যা, যেখানে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে এবং ক্লার্ক পদের ক্ষেত্রে রয়েছে 15টি সিটের সংখ্যা, এবং 17টি সিটের সংখ্যা দেখতে পাচ্ছেন, যেখানে গ্রুপ ডি পদের জন্য আপনারা আবেদন করতে পারছেন। তো টোটাল আপনারা দেখতে পাচ্ছেন এখানে 6511 অর্থাৎ 6511টি আপনারা পদের জন্য আবেদন করতে পারছেন প্রতিটি জেলা থেকে। আর এবং শিলিগুড়ি মহকুমা পরিষদের তরফ থেকে যেখানে দেখতে পাচ্ছেন যে রয়েছে, যেখানে দার্জিলিংয়ে টোটাল সিটের সংখ্যা রয়েছে এখানে 25টি। আর এখানে অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট এবং গ্রুপ ডি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার পদের জন্য আপনাদের এখানে নিয়োগ করা হচ্ছে। আর আপনারা আবেদন কবে থেকে করতে পারবেন? আবেদনের জন্য এখানে দেখতে পাচ্ছেন যে যে নোটিফিকেশনটি জারি করা হয়েছে, আবেদনটি বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এখানে 27শে ফেব্রুয়ারি নোটিফিকেশনটিকে জারি করা হয়েছে।
যেখানে দেখতে পাচ্ছেন যে এখানে টোটাল দেওয়া হয়েছে যে 66 অর্থাৎ 6652টি টোটাল সিটের সংখ্যা। এবং আপনাদের আবেদন খুব শীঘ্রই আপনাদের শুরু হবে, আর একটি নোটিফিকেশন দেওয়া হবে, সেখানে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে। তো এখানে আপনারা আবেদন আমাদের ডেসক্রিপশন বক্স থেকে আপনারা গিয়ে আবেদন করতে পারবেন, অর্থাৎ মার্চ মাসের লাস্ট সপ্তাহে, অর্থাৎ মার্চ মাসের শেষের দিক থেকে আপনারা আবেদন করতে পারবেন। এখানে প্রতিটি পঞ্চায়েত কর্মী পদের জন্য এখানে নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটি পঞ্চায়েতের জেলা থেকে আপনারা আবেদন করতে পারছেন এখানে। তো এই হচ্ছে বিশেষ চাকরির বিজ্ঞপ্তি। আরও বিস্তারিত নতুন চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন।